ওয়েলকাম ব্যাক জিওস্পেশাল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে জিওলজিক্যাল ম্যাপের তৃতীয় সংস্করণ বা পার্ট 3 এই ম্যাপটিকে আমি আজকে বোঝাবো। ম্যাপের ডেসক্রিপশনটা সবার আগে দেওয়ার আগে আমি তোমাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশান অন করো এবং অবশ্যই কিছু কমেন্ট করলে ভালো লাগে, মোটিভেশন পাওয়া যায়। তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করো এবং তার সাথে সাথে অবশ্যই লাইক বাটনটিও ক্লিক করো। তো আজকে আমরা যে ম্যাপটি পাচ্ছি, এই ম্যাপটি একটি ফোল্ডেড স্ট্রাকচার। এটা আমি বলছি, কিভাবে বলছি অনুসরণ করো। কেন আমরা এটাকে ফোল্ড স্ট্রাকচার বলবো, তার বিশেষ কিছু ফ্যাক্টর রয়েছে। ফ্যাক্টরগুলো কি? ফার্স্ট ফ্যাক্টর, কন্ট্যুর রেপিটেশন। অর্থাৎ আমাদের যে কন্ট্যুর বা সমোন্নতি রেখাগুলি রয়েছে, সেই সমোন্নতি রেখার ক্যারেক্টার প্রথমে আমায় বুঝে নিতে হবে। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি পরবর্তী ক্ষেত্রে যখন ড্র করব, সেই ড্রয়িংটার ক্ষেত্রে আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে 700, 800, আবার পরবর্তী ক্ষেত্রে এখানে দেখো আমাদের 900, 800 ঘুরছে, 800 ঘুরছে। তার মানে কি, বারবার কন্ট্যুরের রিপিটেশন আমরা এখান থেকে লক্ষ্য করছি। তাহলে প্রথম ক্যারেক্টার কন্ট্যুর রিপিটেশন ফোল্ডেড স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য, সেটা আমরা পেলাম। দ্বিতীয় ক্যারেক্টার দেখা যাচ্ছে একই ধরনের শিলা, অর্থাৎ বেড বারবার ভাবে একই রকম বেড এখানে এখানে, আবার দেখা যাচ্ছে এই বেড এখানে, আবার এই বেডটি এখানে, এইভাবে রিপিটেশন হচ্ছে। অর্থাৎ বেডিং প্লেনের রিপিটেশন, বেডিং প্লেনের রিপিটেশন, এটাও কিন্তু একটি ক্যারেক্টার হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি। তৃতীয় ক্যারেক্টার যদি বলার চেষ্টা করি, তাহলে এখানে সেকশন লাইন যে আছে, সেই সেকশন লাইন অনুযায়ী ড্র করলে আমরা বেসিক্যালি যে প্রোফাইলের ডাইমেনশনটা পাবো, সেটা অনেকটা এরকম একটা ডোমাল স্ট্রাকচারের ইঙ্গিত দেবে। তার মানে এটা বুঝতে সাহায্য করছে যে প্রোফাইল এখানে অ্যান্টিক্লাইন না সিনক্লাইন, কি কন্ডিশনে রয়েছে, সেই কন্ডিশনের রেফারেন্সেও কিন্তু বোঝা যায় যে এটি একটি ফোল্ডেড স্ট্রাকচার। তো তোমরা সাথে থাকো, এই অংশটিকে আমি এবার ড্রয়িংয়ের মাধ্যমে উপস্থাপন করছি। ভিডিওটি ভালো লাগছে, আশা করি ভিডিওটি ভালো লাগলে পরে তোমরা অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট না পেলে একটা মোটিভেশনের অভাব কোথাও বোধ হয়। কমেন্ট করলে পরে আমি বুঝতে পারি যে পরবর্তী ক্ষেত্রে আরও কঠিন যে ম্যাপগুলো আছে সেটি দেব কি দেব না। এই প্রাসঙ্গিক বিষয়টিও এখানে উল্লেখ করার ছিল। তোমরা সাথে থাকলে ভালো লাগে, সেই কারণে আমি এই জিনিসটা এবার ড্রয়িং করব। তোমরা সাথে থাকো, অবশ্যই বেল নোটিফিকেশন অন করো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বেডিং তুলবে, রাইট হ্যান্ডে চলে আসবে। ফোল্ডের লেফট রাইট দুটো কম্বিনেশন থাকে, সেই কম্বিনেশনটা এখানে মার্কিং করবে একদম ভার্টিক্যালি। এবার তোমাদের 3 নম্বর সেকশন অনুযায়ী স্ট্রাইক লাইনের কাজ করা। এখানে যে স্ট্রাইকগুলো কাটা থাকবে, এটা যেহেতু একটি পুরাতন ম্যাপ থেকে তোলা, সেক্ষেত্রে এটি ভুল স্ট্রাইক লাইন তোলা রয়েছে। এটিকে কখনোই অনুসরণ করার দরকার নেই। তোমরা যদি কোনো বাংলা বইতে এরকম পেয়েও থাকো, সেটাকে অনুসরণ না করে নিজের মতো করে কাটার চেষ্টা করবে। দেখো এখানে 700 এই বেডিং প্লেনটাকে কাট করেছে, এখানেও একটা 700 ডবল কাট করেছে। তাহলে প্রথম 700 অনুযায়ী আমরা একটা বেডকে সেম বেডিং লাইনের উপর আমরা একটা স্ট্রাইক লাইন ড্র করলাম। এটার ভ্যালুয়েশন কত? 700 আমরা লিখলাম, এখানেও একবার, এখানেও একবার, যাতে ভুল না হয়। এবার সেম বেডিং প্লেনের উপর দেখো এখানে একবার 600 কাট করেছে। তার মানে এটাকে অনুসরণ করে আমাদের রেফারেন্স 700কে রেখে 600কে আরেকটা আমরা ড্র করব। 700 স্ট্রাইক লাইনটাকে অনুসরণ করে সেকশন লাইন বসালাম। সেম 700টাকে ধরে আমরা 600 অবধি এলাম, এসে নিয়ে 600 বরাবর সেম বেডিং প্লেনের উপর আমরা দ্বিতীয় স্ট্রাইক লাইন 600 এটা ড্র করলাম। তার মানে ঢাল 700 থেকে 600 দিকে, এটা এখানে একটি আমরা অনুসরণকারী একটা রেখা দিয়ে বুঝিয়ে রাখবো, কারণ এতে আমাদের পরে সুবিধা হবে। ঠিক একইভাবে আমরা পরের যে ফোল্ডেড অংশটা রয়েছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা লেফট, এটা রাইট।
এই লেফট রাইটের কম্বিনেশনে আমরা দেখব এখানে যে কোনো একটা অংশে আমরা একটা বেডকে ফলো করব। সেক্ষেত্রে আমরা এই বেডিং প্লেনটাকে ফলো করতে পারি। এখানে 800 ডবল কাট করেছে, আমরা সেমভাবে 800 একটি লাইন এখানে টানলাম। আমি লিখলাম এবং 800কে ফলো করে আমি দেখতে পাচ্ছি এখানে 700 আরেকটি কাট করেছে সেম বেডিং প্লেনের উপর। আমি 800কে ফলো করে 700 আরেকটি সেম বেডিং প্লেন ওরিয়েন্টেশন দিলাম। দেখো এক্ষেত্রে ফোল্ড যেহেতু ভ্যালুয়েশন উল্টো দিকে যাচ্ছে, তার মানে এটি এদিকে ঢাল, এটার ঢাল এদিকে। আবার সেমভাবে দেখা যাচ্ছে এই পাশে আমি যদি এই বেডিং এখানে মিডিলটা করেছিলাম, এক্ষেত্রেও আমরা মিডিলের একটা অংশকে নিচ্ছি। এক্ষেত্রে এটা ক্রস করছে দেখো 800, এটাও এখানে ক্রস করছে 800। ঠিক একইভাবে এখানে কাট করছে, এটা হচ্ছে তার ভ্যালুয়েশন কত যাচ্ছে, এটা হচ্ছে 700। তাহলে আমি সেমভাবে এটির উপর একটি টেনে নিচ্ছি। আটশো, আমাদের এখানে কাট করছে, এটা হলো আমাদের 900, সরি এটা হচ্ছে আমাদের, না এটা 800ই আছে, আর একটি ভ্যালু লাগছে আমাদের 700। দেখা যাক এটি কীরকম এসে দাঁড়ায়। প্যারালাল 700, তাহলে 800 700 আমাদের ডেফিনেটলি এদিকে যাচ্ছে। কিন্তু এটা কি এরকমই হবে? আরেকবার একটু ক্রস চেক করে দেখা যাক। দেখা যাচ্ছে আরেকটা আমি যদি টেনে দেখি, এখানে 800, একবার এখানে 800 ক্রস করছে এবং 800 রেফারেন্সে এটা যাচ্ছে আমাদের 700। তাহলে এটা ডেফিনেটলি উল্টো দিকে নিচ্ছে, কারণ ফোল্ডেড স্ট্রাকচার যেহেতু। আমার কনফিউশনটা এই কারণে হলো, এটাও 800 থেকে 700 দিকে যাচ্ছে, এটাও 800 থেকে 700 দিকে, এটা হতে পারে না। কারণ দুটো ভ্যালুয়েশন এসে, দুটো লেফট লিম এবং রাইট লিম এসে একে অপরের সাথে মিশে যাবে। সেই কারণে এই ভ্যালুয়েশনটা, এই স্ট্রাইক লাইনটা ঠিক যাচ্ছে না। সেই কারণে আমি আরেকটা এখানে ক্রস চেক করার জন্য এখানে দেখছি 800 একবার ক্রস করেছে এবং আরেকটি এর রেফারেন্সে আমি টেনে দেখছি, সেটা ক্রস চেক করার জন্য আমি করছি, দেখি এটা ঠিক হচ্ছে কিনা। এটা হচ্ছে 700, হ্যাঁ এক্ষেত্রে ভ্যালুয়েশন উল্টো দিকে। তার মানে আমাদের এই অংশটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, কারণ 800 700 এদিকে যদি যায়, এটা ডেফিনেটলি এদিকেই আসবে। তাহলে আমি এই স্ট্রাইক লাইনটাকে অনুসরণ করব, এই স্ট্রাইক লাইনটাকে অনুসরণ করব এবং এই স্ট্রাইক লাইনটাকে অনুসরণ করে কাজ করব। তো আমি এক্ষেত্রে এবি যে সেকশন লাইন পাচ্ছি, সেই সেকশন লাইন অনুযায়ী আমার এই প্রথম তিনটে যে বেড আছে, এই প্রথম তিনটি বেডের ক্ষেত্রে এই একটা, দুটো এবং তিনটে, ভালো করে দেখো, এই একটা, দুটো, তিনটে, এই তিনটে বেডের ক্ষেত্রে আমার স্ট্রাইক লাইন হচ্ছে 700 এবং 600। তাহলে 700 600 যে লাইনটা আমি এখানে তুলেছিলাম, সেই দুটো পয়েন্টকে আমি এখানে তুলে নিচ্ছি, 700 এবং 600। তাহলে আমাদের ঢাল যাবে এদিকে, আমি অ্যারো দিয়ে রেখেছি। তাহলে এক্ষেত্রে আমাদের স্কেল যেহেতু 1 ইঞ্চিতে 1000 ফিট, তাহলে আমি 0.1 এখান থেকে নামাচ্ছি।
তাহলে এটা একটা থিটার মান বেরোবে। আমি এখানে লিখে রাখি অ্যামাউন্ট অফ অ্যাপারেন্ট ডিপ। আচ্ছা, এই যে আমাদের অ্যাঙ্গেলটি বেরোলো, সেই অ্যাঙ্গেল অনুযায়ী আমি 3টে বেডকে আগে সংযোজিত করে রাখবো। তাহলে আমাদের লেফট হ্যান্ডের যে অংশটা, যে সাইডটা রয়েছে, এই পাশের অংশের 3টে বেডের অংশ কমপ্লিট। এবার রাইট হ্যান্ড সাইডের যে দুটো লিম্ব আছে, অর্থাৎ বাহু আছে, তার মধ্যে লেফট লিম্ব এবং রাইট লিম্বের কাজ আমরা দুটো আলাদা আলাদা স্ট্রাইক লাইন অনুযায়ী করব। তার মানে যখনই ওরিয়েন্টেশন চেঞ্জ হবে আমি তখনই স্ট্রাইক লাইন কেটে সেটাকে আলাদা বাইফার্কেট করে সেটাকে দেখার চেষ্টা করছি। তাহলে এক্ষেত্রে আমার এই লেফট লিম্বের জন্য, রাইট সাইডের লেফট লিম্বের জন্য আমি কি করছি, এখানে আমি দুটো অলরেডি স্ট্রাইক পেয়েছি, সেই দুটো স্ট্রাইক পয়েন্টকে আমি এখানে তুলছি। একটা পয়েন্ট হচ্ছে 800, আরেকটা হচ্ছে 700। তাহলে আমার এদিক থেকে এদিকের দিকে ঢাল কোন 3টে? এই 1, 2 এবং 3-এর জন্য। তাহলে এক্ষেত্রে আমার একটা কনফিউশন আমার যেহেতু তৈরি হচ্ছে, কারণ এই বেডটি রাইট হ্যান্ডের রাইট লিম্বের অংশটাও এখানে এসে মিট করবে, এটাও এর সাথে মিট করবে। তাহলে ডেফিনেটলি এটা যদি আমি পেন দিয়ে করি সমস্যা হবে, সেক্ষেত্রে আমি একটু পেন্সিল ইউজ করছি, পরে আবার পেন ইউজ করব। তো সেক্ষেত্রে আমি এখানে যে পয়েন্ট দুটো পেলাম, সেই পয়েন্ট দুটো রেফারেন্সে আমি এখানে পয়েন্ট 1 নামাবো, এবং এক্ষেত্রেও আমি পয়েন্ট 1 এদিকে নামাবো। তাহলে এখানে তোমরা লিখে রাখবে অ্যামাউন্ট অফ অ্যাপারেন্ট ডিপ, এখানেও অ্যামাউন্ট অফ অ্যাপারেন্ট ডিপ। সেই অনুযায়ী আমি পেন্সিল ইউজ করছি। Second and the third one. কমপ্লিট ফোল্ডেড স্ট্রাকচার। তো এক্ষেত্রে আমরা একটু ইরেজার ইউজ করব, কারণ যেহেতু এখানটা সুপার ইম্পোজড হয়ে গেছে, সেই ওরিয়েন্টেশনে আমরা বোঝার জন্য পূর্বের যে পেন্সিল কাজটা ছিল সেটাকে আমরা অমিট করছি। এবার আমাদের পরবর্তী কাজ দেখো, এখানে ফোল্ডেড স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের ওরিয়েন্টেশনটাকে এখানে মার্ক করতে হবে। এখানে ডট লাইনে রয়েছে কিছু এরকম
ছোট ছোট রাউন্ড শেপ রয়েছে এবং এখানে কিছু এরকম ডটেড লাইন রয়েছে। সেম দেখো এটাই ঘুরে এপাশে নামছে, এই কারণে একে ফোল্ডেড বলা হয়। লিম্বের কাজ, অর্থাৎ প্রত্যেকটা অংশ বাহু হিসেবে এখানে দেখা হবে। এটা লেফট, এটা রাইট সাইড, লেফট সাইডের রাইট লিম্ব, এটা রাইট সাইডের লেফট লিম্ব এবং রাইট লিম্ব একসাথে মিশছে, অর্থাৎ একটা ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গের অংশ বৈপরীত্য ভূমিরূপ তৈরি করছে। তারপরের অংশ মিডিলে এরকম দাগ। সিরিজে কোনো বেডের নাম দেওয়া নেই, সুতরাং এইভাবেই এটাকে করে ছাড়তে হবে। আরেকটা জিনিস করা যেতে পারে, সিকোয়েন্স অফ রক বেডগুলোকে যেহেতু দেখাতে হয়, প্রত্যেকটা রক বেডকে পরপর তোমরা মার্কিং করো, এই অনুযায়ী করবে, সেকশন লাইন অনুযায়ী। আর প্রথমে রয়েছে এরকম, নেক্সট আছে রাউন্ডের শেপ, নেক্সট আছে ডটেড, লাস্ট ওয়ান অ্যাপাজেড। জিওলজিক্যাল সিকোয়েন্স। নেক্সট তোমাদের উপরে অবশ্যই একটা হেডিং মেনশন করতে হবে। রিপ্রেজেন্টেটিভ geological profile along the line AB। অবশ্যই একটা সেকশন লাইনের দাগ রাখবে, একটা নট লাইনের সিম্বল দেবে। ক্যালকুলেটর ইউজ করে ডিপের ভ্যালুয়েশনগুলো বার করবে, এটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ। দেখো এখানে দুটো স্ট্রাইক লাইনের ইন্টার স্ট্রাইক লাইন ডিস্টেন্স এখান থেকে মেজার করবে। দেখো এটা 0.5, তাহলে আমি কি করছি, এখানে আমার শিফট 10 0.1 ডিভাইডেড বাই স্কেল ডিফারেন্স 0.5 ডিগ্রি ভ্যালু মারলে 11 ডিগ্রি 25 মিনিট জাস্ট এইটুকু অবধি রাখবে, সেকেন্ড লেখার প্রয়োজন নেই। ঠিক একইভাবে রাইট সাইডের লেফট লিম্বের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইঞ্চিতে 4.6, তাহলে 0.46 মিনস শিফট 10 0.1 ডিভাইডেড 0.46 12 ডিগ্রি 24 মিনিট। ঠিক একইভাবে এটা একটু খাড়া হবে, সেক্ষেত্রে এটা হচ্ছে 0.29 শিফট 10 0.1 ডিভাইডেড বাই 0.29 ডিগ্রি ভ্যালু 19 ডিগ্রি 41 মিনিট।
নিচে একদমই যেটা না করলে কোনো ভ্যালুয়েশনই থাকে না কাজের, স্কেল 1 ইঞ্চ টু 1000 ফিট, এটা অবশ্যই লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের জিওলজিক্যাল ম্যাপের 3 নম্বর কনসিডারেশন। প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল নোটিফিকেশান অন করবে এবং অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করছো না তোমরা। যদি মনে হয় কোনো কিছু আটকে যাচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করো, অবশ্যই আমি চেষ্টা করব। ধন্যবাদ।